আপনি কি বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা শুনেছেন, যেটিকে তুলতেই ক্রেন আনতে হয়েছিল? আপনি শুনলেই অবাক হবেন, এই সাপটিকে ক্রেনে তোলার পরেও তবুও সেই সাপটি মাটিতেই লেগেছিল। আপনি কি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাপের কথা শুনেছেন, যেটি কিনা একটি আস্ত মানুষকে অনায়াসেই খেয়ে ফেলতে পারে? তাহলে একবার আপনি ভাবুন সেই সাপটি কতটা বড় ছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি সাপের কথা বলবো, যাদের সম্পর্কে এর আগে আপনি কখনো শোনেননি। আর প্রতিদিন এরকম নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। অ্যানাকোন্ডা সাপ। ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পারা প্রদেশের একটি গুহায় ৩৩ ফুট লম্বা একটি অ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছেন। এখন পর্যন্ত পাওয়া রেকর্ডে এটি পৃথিবীর দীর্ঘতম সাপ। বর্তমান গিনেস রেকর্ড বুক অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় সাপটি বন্দী অবস্থায় আছে আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে। মেডুসা নামের ওই পাইথনটির দৈর্ঘ্য ২৫ ফুট ২ ইঞ্চি। আর ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের আলতামিরা গুহায় পাওয়া অ্যানাকোন্ডা সাপটির দৈর্ঘ্য ৩৩ ফুট, যেটি মেডুসা থেকে আরও ৮ ফুট বেশি। উদ্ধারকৃত সাপের ওজন হচ্ছে ৩৩ টন বা ৩৭৮ কেজি। ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে, সাপটির দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় ১ মিটার। গুহাটিতে নির্মাণ কাজের জন্য ব্রাজিলের পারা প্রদেশের আলতামিরা গুহায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর পর এর ভেতর থেকে ধুলোমাখা সাপটি বের হয়ে আসে। এ সময় কর্মীরা সাপটি দেখে ভয় পেয়ে যান। পরে ক্রেনে করে সাপটিকে তোলা হয় এবং সাপটিকে মৃত অবস্থায় দেখা গেছে। পাইথন। সর্প জগতের দৈত্য বলা হয় পাইথনকে, কারণ এটি পৃথিবীর একমাত্র সাপ যা আস্ত মানুষকে অনায়াসেই খেয়ে ফেলতে পারে। কোনো ঘুমন্ত মানুষকে অনায়াসেই গিলে নাচতে নাচতে ঘরে চলে যেতে তার কোনোই সমস্যা হয় না। প্রায় একদিন পরে শিকারের দেহটাকে সে শরীর থেকে বাইরে বের করে দেয়। এ সাপ ২০ ফুটের মতো লম্বা হয়। এরা সাধারণত দুপুরের গরম এড়াতে গর্তে ঢুকে থাকে। এরা একটু ঠান্ডা পেলে পানির মধ্যে শিকারের জন্য অপেক্ষা করে। তবে প্রথমেই এরা শিকারকে গিলে ফেলে না। প্রথমে চেষ্টা করে নিজের শরীরের পাকে পাকে শিকারকে কাবু করার। পাইথনের শরীর এতই শক্ত যে এটা কাউকে পেঁচিয়ে ধরলে তার হার্ট ও রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরা যখন মানুষকে গিলে ফেলে তখন তাদের মুখ ১৮০ ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, এরা নিজের শরীরের থেকেও বড় শিকারকে অবলীলায় গিলে ফেলতে পারে। তবে এদের কোনো বিষ নেই। বিষ না থাকার পরও দৈত্যাকৃতি ও গিলে ফেলার কারণে এ সাপ চলে এসেছে ভয়ঙ্কর সাপের তালিকায়। কিউবান বোয়া। এই সাপটি কিউবায় পাওয়া যায়। এটি ক্যারিবিয়ান দেশগুলিতে পাওয়া দীর্ঘতম সাপ। এর গড় দৈর্ঘ্য ১৮.৫ ফুট। তবে দীর্ঘতম কিউবান বোয়ার ছিল ১৯.৬ ফুট। কিউবান বোয়া পৃথিবীর একমাত্র সাপ যারা দল বেঁধে শিকার করে। এরা একা শিকার করবে না। এরা সাধারণত ইঁদুর ও টিকটিকি শিকার করে। সেন্ট্রাল আফ্রিকান রক পাইথন। আফ্রিকান রক পাইথনের ওজন ১১২ কেজি পর্যন্ত এবং দৈর্ঘ্য ১৬ ফুট পর্যন্ত হতে পারে। এটি আফ্রিকার তৃণভূমি এবং সাভানাতে বাস করে। এই সাপটি তার শিকারকে চারদিক থেকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হরিণ এবং কুমিরের মতো বড় প্রাণীও এর শিকার হয়ে ওঠে। ভাইপার। পৃথিবীতে মাত্র এক প্রজাতির সাপই আছে যাদের বিষ মাংসকে গলিয়ে দিতে পারে। এর নাম ভাইপার। ভারতসহ এশিয়ার প্রায় সব দেশেই এদের নানা প্রজাতি বাস করে। অপরিচ্ছন্ন বাড়ির আশেপাশে বা নারকেল গাছের পাতার ভাঁজে এরা চুপচাপ বসে থাকতে ভালোবাসে। তবে ভাইপারের মধ্যে রুসেল ভাইপার সবচেয়ে মারাত্মক। পৃথিবীতে বছরে এদের কামড়ে যত মানুষ মারা যায়, বাকি সব সাপ মিলেও এত মানুষ কামড়ায় না। এদের কামড়েই এশিয়ায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। গবেষকদের মতে এদের বিষ খুবই তীব্র হিমোলেটিভ ধরনের। রক্ত এবং টিস্যুকে সরাসরি আক্রমণ করে। এরা নিশাচর প্রকৃতির সাপ। বৃষ্টির পরে রেইন ফরেস্টে এরা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে। এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী আর এরা ক্ষিপ্ত গতিরও হয়। সাধারণত ৫ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে। সব মিলিয়ে এরাও পৃথিবীর ভয়ঙ্কর প্রজাতির সাপ।